তমলুক থেকে আসার পর আমি একটু খাওয়া দাওয়ার মতো সময় পাইনি। সেই সকালবেলা মিঠিকে ফোঁটা দেওয়ার পর একটা মিষ্টি খেয়েছিলাম। দেন তো চলে গেছিলাম তমলুকে কেক আনার জন্য। এসে রান্না বান্নার টুকিটাকি যেটা বাকি ছিল সেটা করলাম। দেন এইদিকে সবার বাড়িতে একটু মিষ্টি পায়েস এগুলো দিয়ে আসবো, তাই সবার থালাতে থালাতে করে রেডি করছিলাম। আর পায়েসটা কেমন লাগছে, দেখে তো খুব সুন্দর লাগছে। যদিও পায়েস আমাকে ওই দিন খেতে নেই বলে আমি পায়েস খাইনি, তাই আমি বলতে পারবো না পায়েস কেমন হয়েছিল। বাট যারা যারা পায়েসটা খেয়েছিল সবাই বলছে পায়েসটা খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে সঙ্গে সঙ্গে বাবাকে বললাম মিষ্টি আনতে, বাবা মিষ্টিও নিয়ে চলে এসেছে। দেন সন্ধ্যের দিকে কেক কাটার পর বাচ্চাগুলোকে কেক হাতে হাতেই দিয়ে দিয়েছিলাম। তার একটু পর সবাইকে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো সবার হাতে একটা করে বেলুন, বেলুন যাতে না উড়ে চলে যায় সবাই বেলুনগুলো ধরে রেখেছে। আর এইদিকে দেখো এত ধরে রাখার পরেও অনুষের বেলুনটা সেই উড়ে চলে গেল। এর থেকে কি বোঝা যায় যে যাওয়ার সে ঠিক চলে যাবে, তুমি তাকে যতই ধরে রাখো আটকে তুমি রাখতে পারবে না। হ্যাঁ, এই কথাটা এটার জন্য ছিল না,